প্রশ্ন হচ্ছে, দেখেন সেই যে সরকারের একেবারে প্রস্তুত বাহিনী সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির তাদের শীর্ষ নেতা হিসেবে এরা আলটিমেটাম দিয়ে দিয়েছেন। তারা বলেছেন নির্বাচন কমিশন এক্ষুনি সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ইসি ঘেরাও করবেন। এই যে একটা আন্দোলনের হুমকি দেওয়ার পরিস্থিতি, সরকার এমন একটা অবস্থা করতে দিল কেন? নির্বাচনের বাকি আর 3 দিন, এই সরকারের ভান্ডারে নাটকের কোনো অভাব নেই। এখন নতুন নাটক হিসেবে হাজির হয়েছে নির্বাচন কমিশনের দেওয়া এক প্রজ্ঞাপন, যে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার, বিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য শুধুমাত্র ফোন নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন। তার মানে ভোটাররা কেউ ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। সাংবাদিকরা কিংবা সাধারণ জনগণ কিংবা পোলিং এজেন্টরা যারা কিনা প্রার্থীর পক্ষে একরকম সুরক্ষা দিতে ভোট কেন্দ্রের ভেতরে উপস্থিত থাকেন, যারা কিনা দেখবেন যে নির্বাচনে কোনো অনিয়ম হলে সাথে সাথে যাতে তারা প্রার্থী বা তাদের দলীয় ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করে সে অনিয়মের কথা জানাতে পারেন। তার মানে পুরো ভোট কেন্দ্রের পরিস্থিতিটাই এমন করে রাখার চেষ্টা হচ্ছে যার ফলে ভোট কেন্দ্র থেকে বা ভোট কেন্দ্রের 400 গজের মধ্য থেকে কোনো অনিয়ম, এমনকি ধরুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি কারো উপর কোনো জবরদস্তি করে, ভয় দেখায়, কোনো একটি বিশেষ দলের পক্ষে কাজ করে, কোনো তথ্যই ভোট কেন্দ্রের 400 গজের মধ্য থেকে ছবি তুলে বা ভিডিও করে পাঠানোর উপায় আর থাকছে না নির্বাচন কমিশনের এহেন প্রজ্ঞাপন জারির মাধ্যমে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষগুলো ক্ষেপে উঠেছে। কোনো এক অদ্ভুত কারণে আমি বিএনপির তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখছি না পত্রপত্রিকার কোথাও। আমি দেখছি জামায়াতে ইসলামীর আমির আলটিমেটাম দিয়েছেন ভোট কেন্দ্রের নিষেধাজ্ঞা তুলে নিতে। তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন নির্বাচন কমিশন এখন এমনই আচরণ করছে যে কেন্দ্রের 400 গজের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। নির্বাচন কমিশন সন্ধ্যার মধ্যে, মানে সোমবার সন্ধ্যার মধ্যে এই বিধি তুলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তো এই আন্দোলনের হুমকি যে আসবে, মানে নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষগুলো যে এই বিষয়টা একরকম মেনে নেবে না, এমনকি ভোটাররা তো ভোট দিতে যেতে উৎসাহিত হবেন না। মানে তারা মোবাইল ফোনটা ভোট কেন্দ্রের 400 গজ দূরে কোথায় রেখে ভোট কেন্দ্রে যাবেন, মানে এই পরিস্থিতিটা যে সহজে মেনে নেওয়া হবে না সেটা মাথায় রাখবার পরেও, মানে যে কেউ বুঝতে পারবার পরেও ভোটের 3 দিন আগে এই যে নাটকটা আয়োজন করা হচ্ছে তা কি এজন্যই যে সরকার চাইছে যে একটা আন্দোলন শুরু হোক রাজপথে এবং নির্বাচন কমিশন ঘেরাও হয়ে নির্বাচন কমিশনের একটা মানে আলটিমেটাম দেওয়া আন্দোলনের মাধ্যমে নির্বাচনটা হবে কি হবে না তা নিয়ে একটা সন্দেহ তৈরি হোক, আন্দোলনে নামক একটি পক্ষ, তখন পুলিশ সেনাবাহিনী তাদের উপর চড়াও হয়ে উঠুক, যেমন তারা চড়াও হয়েছে এর আগেও সরকারের পক্ষেরই হাদি আন্দোলনকারীরা যখন নেমেছিল শুক্রবার, তখন এমন একটা নাটক সাজিয়ে কি পরিস্থিতি তৈরি করতে চাইছে সরকার নির্বাচনের আগে? দেখেন, জামায়াত ইসলামীর আমির বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয় তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে খুনকে বৈধতা দেওয়া যায়, অন্যায়কে লুকিয়ে রাখা যায়। এখন কি কারণে কি লুকিয়ে রাখতে মানে এই মোবাইল ফোন ব্যবহার নিষেধ করা হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির। এবং তিনি বলেছেন একটা দল ক্ষমতার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, সরকারের কিছু আমলা ও সচিব এখনো দলবাজি করে তাদের পছন্দের প্রার্থীতে জিতিয়ে আনতে চেষ্টা করছে, এমন কাজ এবার কেউ করলে তাদেরকে ক্ষমা করা হবে না। তার মানে জামায়াতে ইসলামীর সরাসরি সন্দেহ যে বিএনপির
অঙ্গুলি হেলনে এক রকমের বিএনপির চাওয়ায় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যে 400 গজের মধ্যে ভোটার নয়, সাংবাদিক নয়, কেউ আর মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। মানব জমিন পত্রিকায় দেখছি যে ভোট কেন্দ্রে সাংবাদিকরা মোবাইল ব্যবহারে না করতে পারলে কি করে তারা মানে কিরকম ভোট গ্রহণ হচ্ছে সে বিষয়ে খবর পরিবেশন করবেন, এই প্রশ্ন যখন নির্বাচন কমিশনে করেছিলেন সাংবাদিকেরা নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদের কাছে, তখন তিনি মানব জমিনকে বলেছেন যে তিনি জানেন শুধু ভোটাররাই মোবাইল নিতে পারবেন না, বাকিদের বিষয় জানা নাই। তবে যদি সাংবাদিকদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকে, নির্বাচন কমিশনার পরামর্শ দিয়েছেন যে পুলিশের গায়ে যে ক্যামেরা লাগানো হচ্ছে এবার বডি ওর্ন ক্যামেরা আর যে সিসি ক্যামেরা আছে সেগুলোর ফুটেজ নিয়ে সাংবাদিকরা ছবি সংগ্রহ করে তারপর সংবাদ পরিবেশন করবেন। তার মানে পুলিশ যা ফুটেজ দিতে চাইবেন, সিসি ক্যামেরায় যা ফুটেজ থাকবে, যতটুকু সরবরাহ করা হবে সাংবাদিকেরা ততটুকুই খবর দিতে পারবেন। এই পরামর্শ এখন নির্বাচন কমিশনের কাছ থেকে আসছে। আমার দেশ পত্রিকা বলছে যে ভোট কেন্দ্রে মোবাইলের উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে প্রতিবাদের মুখে, তীব্র প্রতিবাদের মুখে। সে খবর তাদেরকে দিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব, সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ ইসি সিনিয়র সচিব হিসেবে এরই মধ্যে তিনি বাংলাদেশ বিমানের পরিচালক পদও পেয়েছেন। কাজেই সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই আক্তার আহমেদ সাংবাদিকদেরকে দুপুরে বলেছেন বলে আমার দেশ জানাচ্ছে যে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। কিন্তু এই সিদ্ধান্ত কি শুধু এই সাংবাদিকদের ক্ষেত্রে পুনর্বিবেচনা করা হবে, এই প্রশ্নও এখন উঠছে। বিবিসি লিখছে যে এই যে শুধুমাত্র ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া হওয়ার পর এবং ভোটে এর সরাসরি প্রভাব পড়ার পর এখন যে নির্বাচন কমিশন বলছে যে তারা হয়তো সাংবাদিকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেবে, কিন্তু কি ধরনের নিষেধাজ্ঞা তারা করে তুলে নেবে? কারণ ভোটাররা একদিকে যেমন ভোট কেন্দ্রে যেতে এর ফলে নিরুৎসাহিত বোধ করবেন, বিবিসি লিখছে যে ভোট কেন্দ্রের ভেতরে থাকা প্রার্থীর এজেন্টরাও নিজ নিজ কেন্দ্রে কোনো রকমের অনিয়ম বা কারচুপি হতে দেখলে তার মানে তারা তখন নিজ নিজ প্রার্থী বা তার প্রতিনিধিকে জানাতে পারবেন না। এমন উদ্বেগও আছে যে পোলিং এজেন্টরা এই যে সেই মানে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং সন্ধ্যা পর্যন্ত আসলে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত তাদেরকে যে ভোট কেন্দ্রে থাকতে হবে মোবাইল ছাড়া, এটার জন্য অনেক পোলিং এজেন্ট আসলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে তার প্রার্থীর পক্ষে এই লম্বা সময় ভোট কেন্দ্রের ভেতরে থাকতে রাজি হবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। হাসনাত আব্দুল্লাহরা স্ট্যাটাস দিয়েছেন সরাসরি এবং তিনি ফেসবুকে বলেছেন যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে বলেছেন অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। আমি প্রথম আলোতে দেখছি যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মুঠোফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মুঠোফোন ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক মানে মোবাইল জার্নালিস্ট কিংবা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্টতই একটা হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। শুধু হাসনাত আব্দুল্লাহ নন, পঞ্চগড় 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী সার্জিস, হাসনাত সার্জিস তো একটা জোড়া, সেই সার্জিস আলমও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আর নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন তারা রাজপথে নামবেন সন্ধ্যার মধ্যে এই বিধান বদল করা না হলে। যেমনটা জামায়াতে ইসলামীর আমিরও আলটিমেটাম দিয়েছেন। জামায়াতে ইসলামীর জোটে যোগদানকারী জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে ইসি ঘেরাও করবেন তারা সন্ধ্যার মধ্যেই এই মোবাইল ফোনের নিয়ে যাওয়ার মানে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যদি নির্বাচন কমিশন প্রত্যাহার না করে। তিনি ওই তার বক্তব্যে বলেছেন আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। নির্বাচনের দ্বার প্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে হরণ করা হবে, এই ধরনের কোনো আইন মেনে নেওয়া হবে না। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছেন নাহিদ ইসলাম যে এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও করুণ পরিণতি হবে এই কমিশনের।
ডাকসু ভিপি সাদিক কায়েম তিনিও চুপ করে নাই, তিনি মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এই বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটা পক্ষ নানা ষড়যন্ত্র শুরু করেছে, তারা পেছন দিক থেকে ক্ষমতায় আসতে চায়, তারাই এখন বলছে নির্বাচন কমিশনকে দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে যে 400 গজের মধ্যে কোনো মোবাইল ফোন নেওয়া যাবে না। সাদিক কায়েম বলেছেন তারা কারচুপির নির্বাচন করতে চায়, পেছন দিক দিয়ে ক্ষমতায় আসতে চায়। আমরা তরুণেরা বেঁচে থাকতে এই ঘটনা ঘটতে দেব না। অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। দিল্লির তাবেদাররা কাউকে পেছন নিয়ে ক্ষমতায় নিয়ে আসতে চাইলে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মানে স্পষ্টত সাদিক কায়েম বলছেন দিল্লির তাবেদাররা চাইছেন বিএনপি ক্ষমতায় আসুক এবং পেছনের দরজা দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে ভোট কেন্দ্রের ভেতর কোনো রকম অনিয়ম বা কোনো রকম কারচুপি সেসব ছবি বা প্রমাণ তুলে আনা না যায়। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন সেই যে সরকারের একেবারে প্রস্তুত বাহিনী সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির তাদের শীর্ষ নেতা হিসেবে এরা আলটিমেটাম দিয়ে দিয়েছেন। তারা বলেছেন নির্বাচন কমিশন এক্ষুনি সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ইসি ঘেরাও করবেন। এই যে একটা আন্দোলনের হুমকি দেওয়ার পরিস্থিতি, সরকার এমন একটা অবস্থা করতে দিল কেন? নির্বাচন কমিশন দলীয় নেতাদের সঙ্গে আলাপ ছাড়া, মানে তাদেরই তো কতগুলো দল, মানে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এই নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলাপ ছাড়া এমন একটা ঘোষণা হঠাৎ করে কেন দিল? এরকম ঘোষণা তো বিগত নির্বাচনগুলোতে পালিত হয়েছে বলে জানা যায় না। বিবিসি তাদের প্রতিবেদনে বিস্তারিত লিখেছে যে কোন নির্বাচনে কি নির্দেশনা ছিল। হঠাৎ করে এমন একটা নির্দেশনা কার ইঙ্গিতে? নাকি সরকার আবারও রাজপথে একটা পক্ষকে নামাতে চাইছে, তাদের যে প্রস্তুত পক্ষটি সেই প্রস্তুত পক্ষটিকে নামিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করতে চাইছে? সরকার প্রতিদিনই নানা রকম ঘটনা ঘটিয়ে বা নানা রকম কিছুতে রাজপথে নামতে হবে, জান থাকতে হতে দেব না, আলটিমেটামের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে তাদের ঘনিষ্ঠ পক্ষটিকে। এই নাটকের প্রতিক্রিয়া এবং তারপর এখন যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, সম্পূর্ণ তো কি তুলে নেওয়া হবে? শুধু সাংবাদিকদের ক্ষেত্রে তুলে নেওয়া হবে, নাকি ভোটারদের ক্ষেত্রেও তুলে নেওয়া হবে, নাকি এই নিয়ে আন্দোলনটা সত্যিই রাজপথে নামতে দেওয়া হবে? রাজপথে নামতে দিলে কত দূর যেতে দেওয়া হবে? এই সবগুলো বিষয় একরকম অনিশ্চয়তা তৈরি করে সরকার সত্যি 12 তারিখ পর্যন্ত সময়টিকে নাটকে ভরপুর রাখতে চাইছে। মোবাইল নিষেধাজ্ঞা নিয়ে এই নতুন নাটকটিও তারই একটা নমুনা বটে।